যেমনটা প্রথমেই জানাচ্ছিলাম, বুধবার অর্থাৎ আজ সেই প্রতিকৃত 10ই সেপ্টেম্বর কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের পাক যোগ সম্পর্কে এসআইটির রিপোর্ট দাখিলের সম্ভাবনা। এসআইটির প্রতিবেদনের উপর ভিত্তি করে এই ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে সাংসদ গৌরব গগৈয়ের সম্পর্ক থাকা নিয়ে গুরুতর অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবং তাছাড়া গৌরব গগৈয়ের স্ত্রীর বিরুদ্ধেও পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। বুধবার তারই খোলাসা হওয়ার সম্ভাবনা ছিল এবং রয়েছে এখনো। এবং সেইভাবেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই বারবার প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ কি হবে পাকিস্তান যোগ নিয়ে। গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ নিয়ে আদৌ কতদূর কি কোন রিপোর্ট পেশ করবে এসআইটি, সেদিকে কিন্তু নজর ছিল। আমি আরও বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, কার্যত এই যে বারংবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বারংবার হুঁশিয়ারি দিয়েছেন এবং আজকে তার হুঁশিয়ারি মোতাবেক আজ সেই রিপোর্ট দাখিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বর্তমানে কি পরিস্থিতি রাজনৈতিক মহলে, মিষ্টু? নিশ্চয় শুভেন্দু, দেখো আজ সাত সকাল থেকেই কিন্তু রাজ্যবাসী এক প্রকার উৎকণ্ঠায় প্রহর গুনছেন। কারণ কি হতে পারে আজকে রাজ্যের রাজনীতিতে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি ঘোষণা করবেন, অর্থাৎ রাজ্যের রাজনীতিতে সুনামি হবে না ভূমিকম্প হবে, তেমনটাই আসলে আশঙ্কা প্রত্যেকেই করছেন। যে বিশেষ করে গৌরব গগৈ পাকিস্তান লিঙ্ক, সেই লিঙ্কটাকে ঘিরে আজকে যেহেতু 10 তারিখ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আজকে হয়তো তিনি আসলে পদত্যাগ করবেন, না হলে গৌরব গগৈকে জেলে পাঠাবেন, তেমনটাই এক প্রকার ঘোষণা দিয়েছিলেন। এবং সেই ঘোষণার তারিখটাই হচ্ছে আজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইন্দিরা ভবনের নিচে, অর্থাৎ জেলা কংগ্রেস কার্যালয়ের নিচে রয়েছি। কংগ্রেসীরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। বিশেষ করে যেহেতু প্রসঙ্গ হচ্ছে যে আজকে গৌরব গগৈ জেলে যাবেন না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন, কি ভাবছেন, কি বলছেন কংগ্রেসীরা, কি বলবেন? আজকে কি মুখ্যমন্ত্রী গৌরব গগৈকে জেলে পাঠিয়ে দেবেন? আমার তো মনে হচ্ছে উনি পদত্যাগ করবেন, পদত্যাগ করাই ওনার উচিত। উনি 5 বছর কাটিয়ে নিয়েছেন মিথ্যা আর প্ররোচনার রাজনীতি করে। মিথ্যা অপবাদ দিয়ে কাউকে এটাকে সত্যি বানানো যায় না। উনি মিথ্যা অপবাদ দিয়েছেন, যার জন্য উনি কিছু করতে পারছেন না। উনি ভয় পেয়েছেন গৌরব গগৈকে, যে গৌরব গগৈ আসলে ওনার পাত্তা গোল হয়ে যাবে, যার জন্য এরকম উনি আবুল তাবুল বকছেন। আর আমি মনে করি ওনার এই ইস্তফা দেওয়া আমি মনে করি খুব ভালো, খুব প্রয়োজন। কেন কি আমাদের আসাম বর্তমানে যে পরিস্থিতি, রাস্তাঘাটের সমস্যা নিয়ে সব কিছু অনেক বাজে অবস্থা, সেই অবস্থার কোনো কিছু উনি দেখছেন না। উনি শুধু এই গৌরব গগৈ পাকিস্তানি, এখানে হিন্দু মুসলিম এগুলা করে উনি আমাদের যে মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে, সেই ভ্রাতৃত্ববোধ আমাদের হিন্দুদের মধ্যে, হিন্দুদের যে ভ্রাতৃত্ব, সেটা মুসলিমদের মধ্যে তো করছেন, হিন্দুদের মধ্যেও করছেন আমি মনে করি। নিশ্চয় আরও অনেক কংগ্রেসীরা রয়েছেন, কি বলবেন? আজকের দিনটা একটা প্রায় প্রহর গুনছেন রাজ্যবাসী, কি হতে পারে? আজকের দিনটা হলো হাতি বায়ু ছাড়বে, একটা প্রবাদ আছে, ঠিক ওইরকম একটা দিন, যে আমরা সবাই যে হাতি বায়ু ছাড়বে সবাই একটা অ্যালার্ট হয়ে থাকে। আসলে ব্যাপারটা হলো যে মুখ্যমন্ত্রী অনেক চতুর মানুষ। উনি জানেন যে যখন থেকে গৌরব গগৈকে আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়ার কথা চিন্তাভাবনা শুরু হয়েছিল, তখনই ওনার রাতের ঘুম উড়ে গিয়েছিল। উনি জানতেন যে গৌরব গগৈ যদি আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেন তাহলে আসামের চিত্রটা বদলে যাবে। এই জন্য ওনাকে যাতে দিল্লির নেতারা বা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গেজি ওনাকে আসামের দায়িত্ব যাতে গৌরব গগৈকে দেন না, এটার জন্য উনি আগে থেকে একটা প্রিপ্ল্যান করে এরকম একটা অপবাদ, একটা নাট্যচিত্র বানিয়েছিলেন। আজকে এটা উনি জানতেন না যে এসব, উনি ভেবেছিলেন যে হয়তো এরকম একটা প্ল্যান তৈরি করলে হয়তো আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে গৌরব গগৈকে বিরত রাখা হবে। কিন্তু গৌরব গগৈর উপরে দিল্লির নেতৃত্ব এত ভরসা ছিল যে ওনারা এত কিছুর পরও, ওনার বিরুদ্ধে এত চক্রান্তর পরও দিল্লির নেতৃত্ব গৌরব গগৈর উপরেই আসামের দায়িত্ব দিয়েছে। এবং আজকে এই জন্য উনি গৌরব গগৈ দায়িত্ব পাওয়ার আগে আজকের দিনটা ঘোষণা করেছিলেন। কিন্তু আপনারা দেখবেন যে গতকাল থেকে মুখ্যমন্ত্রীর সুর পাল্টে গেছে। নিশ্চয় কংগ্রেসীরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন, অর্থাৎ গৌরব গগৈ হয় জেলে যাবেন, না হলে উনি পদত্যাগ করবেন, কি বলবেন এ ব্যাপারে? দেখুন, বিনাশকালে বিপরীত বুদ্ধি একটা কথা আছে। তো 26-এ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিনাশ আমরা সকলেই জানি। উনি বড় বড় কথাই বলতে থাকেন। উনি আগে একবার বলেছিলেন 21 সনের পরে উনি রাজনীতিই করবেন না, কিন্তু উনি আলটিমেটলি রাজনীতি করছেন। আরেকটা কথা হলো, উনি আমাদের গৌরব গগৈ যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হয়েছেন, তখনই উনার নিদ্রা চলে গেছে, উনি নিদ্রাহীন হয়ে গেছেন। উনি বড় বড় কথা, গৌরব গগৈর ফ্যামিলি নিয়ে বড় বড় কথা, গৌরব গগৈর ছোট ছোট বাচ্চা নিয়ে বড় বড় কথা,
প্রয়াত নেতা তরুণ গগৈজিকে নিয়ে বড় বড় কথা। উনি হলো মির্জাফর যদি কেউ থেকে থাকে তাহলে ইটস হিমন্ত বিশ্ব শর্মা, কারণ তরুণ গগৈর মাথায় লবণ রেখে বড়ই খেয়ে যদি কংগ্রেসকে কেউ ধ্বংস করে থাকে দেন ইটস হিমন্ত বিশ্ব শর্মা। এখন একেবারে এই সমস্ত স্বাভাবিকভাবে জিনিস আমরা ঢাকার আমাদের জন্য সঙ্গে উনি- আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে কংগ্রেস সমর্থকরা, তাদের মধ্যে কিন্তু কার্যত একেবারে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেই হুঁশিয়ারি আদৌ বাস্তবে ফলে কিনা সেই প্রশ্ন কিন্তু তুলছেন কংগ্রেস সমর্থকরা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত, অনেক ধন্যবাদ তোমায় মিষ্টু।